রাধে রাধে বন্ধুরা, তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা বিয়ে বাড়ি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গিয়ে তোমরা দেখতে পাবে। আমি রেডি হয়ে গেছি আর যেদিকটাও রেডি হয়ে গেছে। তো একটু পর আমরা বেরিয়ে যাব। আর আমরা কোথায় আছি সেই যদি দেখতে যাও তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। এই ভিডিওটা হচ্ছে 15ই ফেব্রুয়ারির ভিডিওটা আপলোড করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করা যাক। বিয়ে বাড়িটা ছিল আমাদের বাঁকুড়ার ভাড়া গ্রামে। আর ভাড়া জায়গাটার নাম আমি কিন্তু প্রথমবার শুনছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমাদের পিসির বাড়ি, মানে পিসির ছেলেরই রিসেপশনে আমরা এসেছি। আমাদেরকে বিয়েতেও বরযাত্রী যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমাদের সময় হয়ে ওঠেনি, তাই আমরা রিসেপশনে গেছি। কিন্তু যাওয়ার যে রাস্তা সেটা ছিল একদম বিভৎস ভয়ানক, মানে হরর মুভিতে যেরকম দেখায় ঠিক ওরকম অন্ধকার রাস্তা, চারিদিকে অন্ধকার জঙ্গল, আর ওই চাঁদের আলোটুকু ছাড়া আর গাড়ির লাইট ছাড়া আর লাইট নেই। মানে রাস্তায় যখন যাচ্ছিলাম তখন একটা বিভৎস রকম কান্নার আওয়াজ শুনে আমার বিশ্বাস করো মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। মনে হচ্ছিলো যে বাড়ি ফিরে যাই। বারবার বলছিলাম যে চলো বাড়ি ফিরে যাই, বিয়ে বাড়ি যাবো না, কিন্তু তাও যখন ও বলছে যে না এসেছি যেতে তো হবে। তো সব কিছুকে অতিক্রম করে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাই। যাওয়ার সাথে সাথেই বৌদিকে গিফটটা দিই। দাদা যদিও চারিদিকে একটু ব্যস্ত ছিল তাই আমাদের সঙ্গে প্রথমে দেখা হয়নি। তারপরে গিফট দেওয়ার পরে আমরা খেতে বসে যাই। কাকা আমাদের জন্য জায়গা রেখেছিল। আর খেতে বসে বসে কাকিমার সঙ্গে রাস্তা নিয়েই গল্প চলছিল। কাকিমারাও বলছিল কাকিমাদেরও বিয়ে বাড়ি আসতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর রাস্তাও যেহেতু খারাপ ছিল ওরাও রাস্তা বুঝতে পারছিল না। তো সব কিছুকে অতিক্রম করে আমরা খেতে বসে গেছি। তো এসব ছাড়া তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। যে দাদা রিসেপশনে এসেছি সেই দাদার সাথে রাজার বিয়েতে অর্থাৎ রাজার রিসেপশনের দিন আমার পরিচয় হয়। তো আমরা গল্প করছিলাম, হঠাৎ করে দাদা বলে যে তোদের ইউটিউব চ্যানেল আছে? মানে হ্যাঁ, তো তোদের ভিডিও আমার উডবি ওয়াইফ দেখে। তো আমি বলেছিলাম এটা আমার ভাইয়ের, মানে বৌদি বলেছিল ফার্স্টে যে এদের দুজনকে আমার খুব ভালো লাগে। তো দাদা তখন বলে এটা আমার ভাইয়ের বউ হয়। তো তখন বৌদি বিশ্বাস করেনি। তো আমাদেরকে সেই ঘটনাটা বলছিল। তো বললো যে চল তাহলে একটা ফটো তুলি, আমি দেখাবো যেটা আমার ভাইয়ের বউ হয়, তাহলে হয়তো বিশ্বাস করবে। তো তখন একটা ফটো তুলি, আর তখন ওই ঘটনাটা শুনে সত্যি আমার বেশ মজার লেগেছিল, খুব ভালো লেগেছিল ঘটনাটা। যে খুব কম সংখ্যক মানুষ হলেও আমার ভিডিও দেখে। আমি হয়তো বিরাট ভাইরাল নই, কিন্তু কিছু মানুষও আমাকে চেনে। তো সেটা শুনে বেশ ভালোই লেগেছিল। আর দাদার সাথে পরিচয় হওয়ার সাথে সাথে দাদা আমাকে বৌদির নাম্বারটা দেয়। আর আমি বৌদির নামটা দিশা হবু বৌদি বলে সেভ করে রেখেছিলাম। আর ভেবেছিলাম তখন থেকেই যে দাদার বিয়েতে খুব 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 এনজয় করব, কিন্তু ওসব কিচ্ছু করা হয়ে ওঠেনি। ভাবা হয়ে এক আর মানে হয় আর এক। তো চলো এবার আমাদের রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম একটা বিভৎস ভয়ানক রাস্তা। ভেবেছিলাম ভিডিওতে অনেক কিছু দেখাবো খুব 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 ভালো করে, কিন্তু যা রাস্তায় এসছি আমি যাওয়ার সময় তোদেরকে দেখাবো যে কীরকম রাস্তায় আমরা এসেছি। মাঝ রাস্তায় তো এমন অবস্থায় ছিল মনে হচ্ছিল বাড়ি চলি। আমি একে বারবার বলছি চলো আর যাবো না আমরা বাড়ি চলে যাই। এত ফাঁকা রাস্তা, দুদিকে জঙ্গল, নিঃশব্দ, এবার লোকজন নেই। এখন সবাই পেছনে আছে, গাড়িটা সবাই উঠুক, একসঙ্গে যখন গাড়ি মানে সবাই যাবে তখন আমরা ওদের সাথে সাথেই যাবো। দেখো এরকম অবস্থা চারিদিকে। এইটা হচ্ছে কালিদাসপুর কলিয়ারি। তো আমি কালিদাসপুর কলিয়ারির নাম শুনেছি, কিন্তু সেভাবে আমার কখনো দেখা হয়নি, প্রথমবার দেখা হয়ে গেল। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হয়ে আমাদেরকে গুগলে দেখাচ্ছিল, কিন্তু রাস্তাটা যদি যাওয়ার সময় দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাহলে তোমরা বুঝতেও পারবে না, বিভৎস বাজে রাস্তা। আর তাছাড়াও কি একটু ভয় লাগছিল, কারণ গাড়ি একবার যখন ম্যাপে ভুল দেখাচ্ছে 1-2বার করে, তখন আমরা যখন গাড়িটা বন্ধ করছি তো নিজেদেরকে দেখতে পাচ্ছি না, এতটাই অন্ধকার। বিয়ে বাড়ি থেকে আসার সময় আমাদের বেশ সুবিধা হয়েছে, কারণ কৌশিক দাদের আর কাকাদের গাড়িটা ছিল, বিশেষ করে
কৌশিকদারা তা অনেকটা এগিয়ে গেছিলো, কিন্তু কাকাদের গাড়িটা শেষ অবধি ছিল। তো তারপর আমরা রানীগঞ্জ চলে আসি, কিন্তু রানীগঞ্জে রেল লাইন পড়ে গেছিলো, কারণ মাল গাড়ি পেরোবে আর অনেকটাই জ্যাম হয়ে গেছিলো। আর আমরা রাস্তার মধ্যে বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, 15-20 মিনিটের মতো একই রকম গল্প করেছি। তারপর আবার গাড়ি স্টার্ট দেয়। দেখতে গেলে গাড়িটার মধ্যে থেকে ধরে পড়ার আড়াইটা চলে যেতে হবে, আর ওর মোড়টা ধরা যেত দেখতে লাইন দিতে হবে, তাহলে ওর মোড়টা শর্ট করে নেবে, তো শর্টকাট বোঝাই তো মানে এক সপ্তাহ বলতে হবে সজি হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, তোমার যেহেতু থাকে কিন্তু না যে তোমার বাঁকুড়া লাইনে ঢুকতে যায়। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর আমি বিয়ে বাড়ি গেছিলাম বা এসেওছি পামসু পরে, কিন্তু বিয়ে বাড়িটা ঘুরেছি হিল জুতোগুলো পরে। এইরকম কারা কারা করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও তো, যে দেখবা আমার মতো কে কে আছে এরকম। আশা তো করছি আমার মতো কেউ নেই, আবার থাকতেও পারে 1-2 পিস, তো তারাই কমেন্ট করে জানিও। আর বিয়ে বাড়ি যাওয়ার সময় সেজে গুজে যেতে খুব ভালো লাগে, কিন্তু এসে পরে এই বিছানা ভর্তি মেকআপের জিনিস বাগিয়ে রাখতে রাখতে মাথা খারাপ। এত ভালো রাস্তা যে আমার শাড়ির এই অবস্থা। কেমন এক্সপিরিয়েন্স? জঙ্গল মহল মনে হচ্ছে জঙ্গল মহল দিকে রাস্তায় আর লাইট যাইতে যতটুকু পড়ে যতটুকু বাকি চারিদিকে একদম স্টপ বন্ধ। আমাদের স্কুটির লাইট খুব ভালো ছিল বলে আমরা যেতে পেরেছি। ফোন করে জানিয়ে দাও ওদেরকে। বিয়ে বাড়ি থেকে আসার পর বিছানাপত্র বাগিয়ে নিজে ফ্রেশ হয়ে শুতে শুতে রাত 2টো বেজে গেছিল। শেষে কয়েকটা ফটো দিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।